এবার আর আমাদের কোনো অভাব থাকবে না। হ্যাঁ মা, সব ওই হাতিদের জন্য হয়েছে। ওই হাতিগুলো কোনো স্বাভাবিক হাতি না। সৃষ্টিকর্তা আমাদের ছোট জিনিসগুলো কেড়ে নিয়ে বড় জিনিস দিয়েছেন। দেখতে দেখতে তারা অনেক ধনী হলো। টাকা পয়সা, বড় বাড়ি, কোনো কিছুর অভাব ছিল না তাদের। যা কিছু এতদিন তারা কল্পনাও করেনি, সে সবই এখন তাদের হাতের নাগালে। এসব তার ভাই সুমন ও তার বউ কোনোভাবে সহ্য করতে পারছিল না। এভাবে আর কতদিন হাত পা গুটিয়ে বসে থাকবে? যারা কিনা দুদিন আগেও ভিখারির মতো আমার দ্বারে এসেছিল, তারা হঠাৎ করে এত ধনী হলো, আর আমরা চেয়ে চেয়ে দেখবো? এছাড়া আর কি করবে এখন? অপদার্থ, তুমি কোনো কাজেরই না। চলো গিয়ে খুঁজি তাদের ধনী হওয়ার কারণটা কি। হ্যাঁ, তাই চলো। তারা দুজন সবুজের কত হাঁটবে? এত হাঁটলে তো পায়ে ব্যথা হয়ে যাবে। শেষে আমারই পা টিপে দিতে হবে। তোমার ওই মোটা মাথায় তো আর ভালো বুদ্ধি বের হবে না। ভাবতে দাও কি করে ওই দোকানটা দূর করা যায়। মাত্র তো দোকানটা শুরু করলো, কিছুদিন চালাক, তারপর না হয়। চুপ করবে তুমি, গাধা একটা। ওরা একেবারে ধনী হয়ে গেলে তখন ভেবো। শোনো, আজ রাতে সবাই যখন ঘুমিয়ে যাবে, তখন ওই দোকানে আমরা আগুন ধরিয়ে দেব। এত রাতে তুমি হাঁটে যাবে নাকি? গেলে গেলাম, তাতে কি। এখন বলো আমার বুদ্ধিটা কেমন হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বউ বলে কথা, বুদ্ধি তো হবেই। সেদিন সন্ধ্যা থেকে শুরু হলো খুব ঝড় বৃষ্টি। তুমি আজ এত সকাল সকাল চলে এলে যে, কাজ নেই নাকি? না মা, মালিক আর কাজে নেবে না। সে ভাটা বন্ধ করে দিয়ে বিদেশে চলে যাবে। এবার আমাদের কি হবে মা? আমরা সত্যি সত্যি এবার যে না খেয়ে মরবো। জানি না তরি, গমগুলো পেকেছে। কাল তুই আর আমি মিলে গমগুলো কেটে ফেলবো। সেগুলো বিক্রি করে যদি কিছু টাকা পাই, তাই দিয়েই না হয় কদিন চলবো। সেই রাতে তারা ঘুমিয়ে গেল। পরের দিন সকালে উঠে তরি ও তার মা মাঠে গিয়ে দেখলো একদল হাতি তাদের গমের ক্ষেতটা খেয়ে প্রায় শেষ করে ফেলেছে। তোরা এটা কি করলি? আমার একমাত্র সম্বলটাও তোরা খেয়ে শেষ করলি? এতগুলো হাতি একসাথে তোরা কেন এলি আমাদের খেতে? তোরা কি জানিস এগুলোই আমাদের পেটের খিদে নিবারণ করবে? তোরা যে আমাদের পেটে লাথি মেরে গেলি, আমরা তো এবার না খেয়ে মারা যাবো। মা, বাড়ি চলো। এখানে তো আর অল্প কটা গম আছে, এগুলো আর কি করবি? ওগুলোই কেটে নিয়ে চল মা। ঘরে যে খাবার আছে তা দিয়ে একদিন চলবে। তার পরের দিন না হয় গমগুলো কুটে কটা রুটি বানিয়ে খাবো। একটা দিন তো চলবে। ক্ষেতের মাঝে খুব সামান্য পরিমাণ গম ছিল। তারা সেগুলো কেটে বাড়ি নিয়ে শুকাতে দিল। দেখতে দেখতে দুদিন পার হয়। মা, যে পাতিলে রুটিটা রেখেছিল সেই পাতিলটাও সোনাতে পরিণত হলো। এটা কিভাবে সম্ভব? এ তো জাদু। তাহলে এই রুটিটা যে পাতিলে রাখবো সব কি সোনা হবে? রিনা রুটিটা যে পাতিলে রাখছিল সবগুলো পাতিল সোনায় পরিণত হচ্ছিল। তরির বাবা, তরি, এই দেখো। হঠাৎ রিনা হোঁচট খায় আর রুটিটা গিয়ে সবুজের গায়ে পড়ে। সাথে সাথে একটা উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে সে সুস্থ হয়ে যায়। আমি আমি ভালো হয়ে গেছি। বউ দেখো, আমি উঠে দাঁড়াতে পারছি, হাত পা নাড়াতে পারছি। এটা কিভাবে সম্ভব? সবই জাদু রুটির জন্য। এমনকি এই রুটি যে পাত্রে রাখছে সেটাই সোনা হয়ে। কি, তোমাদের গায়ে এত পোকা কেন? ভাই, লোভ করে তোদের জাদুর রুটি আমরা চুরি করেছিলাম। তারপর দেখ আমাদের কি অবস্থা হয়েছে। ভাই, আমাদের ক্ষমা করে দে, এদের থেকে বাঁচা আমাদের। সুমনের কথা শেষ হতে না হতেই সব পোকাগুলো তাদের শরীরে বসে মুহূর্তের ভেতর তাদের অদৃশ্য করে দিল। পাপীকে কখনোই ক্ষমা করতে নেই। এরা পাপ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছিল, যার কারণে এদের প্রাণ দিতে হলো। মা দেখো, জাদুর রুটি কথা বলছে। আমাদের যে আর কোনো কিছুর প্রয়োজন নেই। এই জাদুর রুটি আমাদের কাছে থাকলে